বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে যখন মারা হয়, প্রহার করা হয়, ফেরেশতা এসে বলেছে, আল্লাহর নবী আমার কাছে বলেন এই পাহাড় মিলায় দেই, পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। নবীজি রক্তাক্ত শরীরে, বেদনা জর্জরিত শরীরে ফেরেশতার দিকে তাকিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি তায়েফের সব মানুষগুলি যদি তুমি পাথর দিয়ে পাহাড় দিয়ে পিষে শেষ করে দাও, একটাও যদি না বাঁচে, তাহলে আমি দুনিয়ায় কেন আসলাম, কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন ভালোবাসার ভাষায়, তিনিই ছিলেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। আজ আমি তিনার এমন এক অনুপ্রেরণামূলক ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। চলুন শুনে দেখি। হুজুরকে আল্লাহ পাক আদর করে অনেক জায়গায় শুধু আব বলেছেন। এটা আদরের ডাক। কিসের ডাক? আদরের ডাক, মোহাব্বতের ডাক, আব। এখানে হুজুরের নামও নেন নাই, নবুও বলেন নাই, রাসূলও বলেন নাই। এরকম অনেক জায়গা আছে, যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই যে আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সেই আবদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এই আবদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে বহু জায়গায় এভাবে হুজুরকে আল্লাহ পাক আবদ বলে ডেকেছেন, আদর করে। কত আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি। কত সুন্দর সুন্দর প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবদ শব্দ আরো অনেক জায়গা আছে, আমি সেগুলির দিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলেন, অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি ফুরকানকে অবতীর্ণ করেছেন, তার বান্দার পরে যেন তিনি গোটা পৃথিবীবাসীকে ভীতি প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে তাদেরকে যেন বাঁচাতে পারেন, পৃথিবীবাসীকে। রাসূলকে বলা হচ্ছে বিশ্ববাসীর জন্য আপনি ভীতি প্রদর্শনকারী, কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করাবেন। শুধু মক্কাকে নয়, শুধু মদিনার মানুষকে নয়, শুধু আরবি ভাষাভাষীদের জন্য নয়, বরং কাদেরকে? বিশ্ববাসীকে। যারা বলেন কাদেরকে? তার কারণ হচ্ছে আল্লাহর নবী হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহ নবী কি নবী? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি ঘোষণা করে দিন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য আমি রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী, গোটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে সকল মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। বিশ্ববাসীকে আপনি ভয় দেখাবেন। কিসের ভয়? দুনিয়ায় যে পথে তোমরা চলছো, যে আল্লাহ বিরোধী কাজ করছো, ইসলাম বিরোধী কাজ করছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, এর পরিণতি জাহান্নাম। জাহান্নামের ভয় দেখাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে, গাফলাত থেকে বাঁচাতে হবে, আর জান্নাতের সুসংবাদ দিতে হবে। এই দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ পাক নেতা করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, রাসূল যেমন বিশ্ব নেতা, আবার তাকে করা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য। ও নবী, আপনি হচ্ছেন, আপনি আমার রহমত, আপনি আমার করুণার মূর্ত প্রতীক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি আমার রহমত। তার কারণ হচ্ছে পৃথিবীতে দেখেন কত পয়গম্বর পর্যন্ত বিরক্ত হয়েছেন, উম্মতের জন্য বদদোয়া পর্যন্ত করেছেন। নূহ আলাইহিস সালাম তো বলেছেন যে আল্লাহ এই জাতির একেবারে গোষ্ঠী শুদ্ধা, আন্ডা বাচ্চা যা আছে সব শেষ করে দাও, একটাও যেন না বাঁচে। এরকম বলেছেন, সূরা নূহের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এর একটাও যদি বাঁচে তাহলে ওই দিয়ে কি হবে, ওর থেকে আরেকটা যা হবে তাও শয়তান হবে, ফাজের হবে, কাফের হবে। কাজী আল্লাহ এদের গোষ্ঠী সাফ করে দেন। কষ্টের জ্বালায় বলছে, কথা বুঝতে পেরেছেন? কষ্ট সহ্য করতে না পেরে বলেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে যখন মারা হয়, প্রহার করা হয়, ফেরেশতা এসে বলেছে আল্লাহর নবী আমার কাছে বলেন এই পাহাড় মিলায় দেই, পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। নবীজি রক্তাক্ত শরীরে, বেদনা জর্জরিত শরীরে ফেরেশতার দিকে তাকিয়ে বলেন ও আল্লাহর ফেরেশতা, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি তায়েফের সব মানুষগুলি যদি তুমি পাথর দিয়ে পাহাড় দিয়ে পিষে শেষ করে দাও, একটাও যদি না বাঁচে তাহলে আমি দুনিয়ায় কেন আসলাম, কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্যের প্রতীক। এত অত্যাচার করা হলো, এত মারধর করা হলো, এরপরে আল্লাহর নবী শরীরে রক্ত ধৌত করে পরিশ্রান্ত যখন বসে আছেন, তখন একজন লোক এক তাইফে এসে শরবতের একটা আঙ্গুর নিছড়াইয়া শরবত তৈরি করে আঙ্গুরের শরবত বানায়া হুজুরের হাতে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফির ব্যবহার দেখে, যে তাইফিরা মারলো সেই তাইফির একজন আবার তাকে শরবত দিলেন। হুজুর শরবত পান করতে গিয়ে বললেন তোমার বাড়ি কি অমুক এলাকায় নাকি? নাম বললেন হুজুর। লোকটি বলল হ্যাঁ আমার অমুক এলাকায় আমার বাড়ি। তোমার নাম কি? আত্তাস। উনি বললেন যে আমার নাম আত্তাস। তুমি হযরত ইউনূস আলাইহিস সালামের যেখানে গ্রাম, সেই গ্রামের লোক না তুমি? লোকটি বলল যে হ্যাঁ সবই ঠিক, আমি সেখান থেকে এখানে এসেছি, আমার নাম আত্তাস, ইউনূস আলাইহিস সালামের গ্রামের লোক আমি। তা আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বলেন ও আত্তাস, ইউনূস একজন পয়গম্বর, আমিও একজন পয়গম্বর। এক নবীর কাছে আর এক নবীর খবর থাকে। নবীজি শরবত পান করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন, মুনাজাত করে বলেন আল্লাহ পাক, এই তায়েফবাসীরা বুঝতে পারে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে না আমি যে তোমার হাবিব, ওরা বুঝতে না পেরে, ওরা না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করেছে, আমাকে যে মারধর করেছে, আল্লাহ পাক এজন্য তুমি তায়েফবাসীদের উপরে গজব নাজিল করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন নবী আপনি তো আমার রহমত। রাসূল পাক হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তাকে আল্লাহ পাক করুণার মূর্তি প্রতীক বানিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ নেতা বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভুয়া নেতায় ভরে গেছে সারা পৃথিবী। কি নেতায় ভরে গেছে? জোরে কোন ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? ওই যে আমার নেতা, তোমার নেতা, হাবিজাবি কত কথাই যে মানুষে কয়, অমুক নেতা তমুক নেতা, এগুলি সব ভুয়া নেতা। আসল নেতা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বোঝে না,
না বুঝে আন্দাজে এই বিষয়ের উপরে অনেকে বিদ্বেষ পোষণ করেন, না বুঝে। একটু গভীর ভাবে আমি ওই সব বন্ধুদেরকে চিন্তা করতে বলি, রসুলকে নেতা বললে আপনারা অসন্তুষ্ট হন কেন? আপনারা কেন মনে করেন যে মাউসুদুমু নেতা, অমুক একটা নেতা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও বলা হয় নেতা? এটা একটা কথা হলো? আসলে আপনারা বুঝতে পারছেন না, গভীরে তলাচ্ছেন না। আমরা তো আসল নেতাকে প্রতিষ্ঠিত করতে চাই। ভুয়া নেতাই দেশ ভরে গেছে, দুনিয়া ভরে গেছে। ভুয়া নেতা সব তাড়াইয়া রসুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে গোটা বিশ্ব জুড়ে, ইনশাআল্লাহ। এটাই হলো আসল কাজ, এটাই হলো আসল কাজ, যে রসুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তাই তো আমরা বলি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না কে? আমার বন্ধুগণ, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব জায়গায় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুজুরের নেতৃত্ব যারা মেনে চলবে, ওই রকম নেতার আমরা অনুসরণ করব। আসল নেতা হুজুর। যেমন মসজিদে ইমামতি যিনি করেন, তিনি তো আসল ইমাম না। আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ইমাম কে? আমাদের মসজিদের ইমাম যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন, তাহলে আমরা কিসে ভুল মেনে নেই? আমরা দেখব রসুলের অনুকরণে, অনুসরণে ইমামতি হচ্ছে কিনা। যদি তা না হয়, আমরা তার ইমামতি মানি না। ঠিক কিনা কর? তো মসজিদের ভিতরে ইমামের ইমামতি মানি না, তার কারণ আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাস, আমরা আমাদের ইয়াকিন, আমাদের ঈমান, এই ইমাম আমার আসল ইমাম না। আমার আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ যতক্ষণ এই ইমাম করবে, ততক্ষণ ওনার পেছনে নামাজ পড়বো। আর ওই আসল ইমামের অনুসরণ যখন এই ইমাম যখন করবে না, তখন ওনার ইমামতি আমরা মানি না, তার যত বড় বুজুর্গ হোক। ঠিক কিনা কন? এ কথা সত্য কিনা কন? তো এইভাবে করে যদি কেউ নেতা আমাদের সামনে আসেন, যদি বলেন আমি ইসলামী আন্দোলন নেতা, অমুক নেতা, তমুক নেতা, ঠিক আছে, আমরা নেতৃত্ব মানব ততক্ষণ যেহেতু আমি মনে করব আপনি হচ্ছেন ছায়া, আর একটা কায়া আছে, আপনি নকল, একজন আসল আছে। আমার আসল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার অনুসরণে, অনুকরণে, ওনার আখলাক অনুযায়ী, চরিত্র অনুযায়ী, ওনার ব্যবহার অনুযায়ী, ওনার আদর্শ অনুযায়ী যতদিন আপনি থাকবেন, আপনার নেতৃত্ব মানব। কিন্তু ওই আলোকে যখন আপনি বিচ্ছিন্ন হবেন, আপনার নেতৃত্ব মানি না। এটাই মুসলমানদের ঈমান। এটা কার ঈমান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি যদি শরীয়তের বাইরে যদি কিছু করি, এই হুকুম চালাতে গিয়ে, আইন চালাতে গিয়ে, দেশ চালাতে গিয়ে যদি কোরআন সুন্নাহর বিপরীত কিছু করে বসি, তাহলে তোমরা কি করবে? বলার সাথে সাথে একজন যুবক ছেলে দাঁড়িয়ে গেলেন, খাপের থেকে তরবারি বার করলেন, বের করে বললেন, ওমর, যেই মুহূর্তে তুমি ইসলাম থেকে, শরীয়ত থেকে, রাসূলের আদর্শ থেকে এক চুল সরে যাবে, এই জিনিস দিয়ে তোমাকে সোজা করব। সুবহানাল্লাহ বিহামদি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল হলেন আসল নেতা। আসল নেতা হযরত ওমর নয়, আসল নেতা হযরত আবু বকর নয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরাম ওই নবীর অনুসরণ করেছিলেন বলে গোটা দুনিয়ার মানুষ তাদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে বরণীয়, যেহেতু ওনারা আসল নেতাকে মানছেন। কারে মানছেন? আসল নেতাকে মেনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় গেছিলেন। সেই এলাকায় খেতে বসছেন, খাইতে গিয়া কিছুটা খাবার পড়ে গেছে দস্তরখানে, নিচে পড়ে গেছে। ওইটা উনি উঠায় খাইলেন। অনেক লোক বসা সেখানে। তো ওখানকার যিনি সাহেবে দাওয়াত, তিনি বললেন, হুজুর,
আপনি যে কাজটা করলেন এই কাজটা এখানের লোকেরা গায়ের মুহাজ্জাব মনে করে, এই কাজটা একটা অভদ্র কাজ মনে করে। এই এখানকার লোকেরা মোর সিভিলাইজড, খুব বেশি এরা ভদ্র, কালচার্ড। আর আপনি যেটা করলেন এটা বড় বেকায়দার কাম, এটা আপনার করা এইখানে ঠিক হয় নাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ও সাহাবী, আমি কি এই আহম্মকগুলিকে খুশি করার জন্য আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখনো সম্ভবপর হতে পারে না। সুতরাং আসল নেতা হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করে, তার অনুকরণ যারা করবে, যিনি করবেন আমরা তার অনুসরণ করব। আমরা বুজুর্গ হোক, আলেম হোক, নেতা হোক, ওই ধাঁচে ওই ছাঁচে যাদের পাবো তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে মহব্বত করব। আর ওই ধাঁচে না যতক্ষণ না আসতেছেন ততক্ষণ আমরা তাকে অনুসরণ করতে পারি না, যেহেতু আসল নেতা তিনি। কাজে আপনাদের এই নেতা জাতীয় এই কথার যে একটা সন্দেহ, সংশয়, এই ভুলটা কেটেছে কিনা? কেটেছে কিনা? আসলে এ কথা বলার মধ্যে আপনারা ওই চিন্তা আদৌ করবেন না যে মাওলানা নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা। এটা কথা হইল না। কিসের সাথে আপনারা কি মিলাতে জানেন? এই কথা বলেন কেন? আমি বলতে চাচ্ছি, গোটা দুনিয়ায় ভুয়া নেতায় ভরে গেছে, ভুয়া নেতায় ভরে গেছে। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় বললে আপনারা আপত্তি করেন, কিন্তু আমার বন্ধুরা আরবিতে বললে আপত্তি করেন না। যখন আমরা বলি সরওয়ারে আলম, অর্থাৎ লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আয় আল্লাহ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা দরুদ, তুমি রহমত পাঠাও, এভাবে যখন সাইয়্যিদিনা মানে আমাদের নেতা যখন বলি, তখন বন্ধুরা আপত্তি করেন না। আপত্তি করেন বাংলায় বললে, এর কি অর্থ আমার বুঝে আসে না। সুতরাং আসল নেতা তিনি বিশ্ব নেতা, তার থেকে বড় নেতা আর কেউ হতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা দুনিয়াবাসীর জন্য তিনি আসছেন। হুজুর বলছেন, আমি উরসালতু ইলাল খালকি কাফা, গোটা পৃথিবী, গোটা সৃষ্টি জগতের জন্যই আমি পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আমি এসেছি, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শোনাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার উপরে নাজিল করেছেন, যাতে করে গোটা দুনিয়ার মানুষকে ভীত, তাদেরকে ভয় প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে সতর্ক করতে পারেন, ভালো পথ দেখাতে পারেন, জান্নাতের রাস্তা দেখাতে পারেন, সুখ এবং সমৃদ্ধির পথ দেখাতে পারেন। যেহেতু কোরআনের পথ ছাড়া সুখের পথ নাই, কোরআনের পথ ছাড়া সমৃদ্ধির পথ নাই, কোরআনের পথ ছাড়া স্বাধীনতার পথ নাই, কোরআনের পথ ছাড়া সার্বভৌমত্বের পথ নাই, কোরআনের পথ ছাড়া দুনিয়ায় শান্তির পথ নাই, কোরআনের পথ ছাড়া কিয়ামতে জাহান্নাম থেকেও মুক্তি পাওয়ার পথ নাই, জান্নাতে যাওয়ার রাস্তাও নাই কোরআনের পথ ছাড়া। সুতরাং কোরআন হচ্ছে মূল। এই কোরআনকেই সামনে রেখে, কোরআনকেই জীবনে ধারণ করে আমাদের চলতে হবে। আমরা যদি এই কোরআনকে বুঝতে পারি, এই কোরআনকে মাথায় ধরে রাখতে পারি, কোরআন পড়তে পারি, বুঝতে পারি, আর এই অনুযায়ী যদি জীবন চালাতে পারি, তাহলে নিঃসন্দেহে দুনিয়াও পাবে শান্তি, আখিরাতেও পাবো শান্তি। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই তিনি মক্কি জীবনের পার করেছেন। মদনী জিন্দেগিতে কোরআনের উপরে ভিত্তি করে সমাজ তৈরি করে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তারই কথাগুলি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে পর্যায়ক্রমে আপনাদের সামনে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এবং এর প্রাসঙ্গিক বিষয়বলী সম্পর্কে যতগুলি কথা, যত সন্দেহ সংশয় সৃষ্টি করা হয়েছে, এ সবগুলির জবাব কোরআনে কারীমের এই সূরাটিতে একটার পর একটা আপনারা পাবেন। এবং শেষ দিকে পাওয়া যাবে মুমিন, খাঁটি মুমিন হওয়ার জন্য
কি সব গুণাবলী থাকা দরকার, খাঁটি মুসলমান হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, সেগুলি কথা থাকবে। সুতরাং আমি আশা করব আপনারা প্রত্যেক দিনই সমস্ত লোকজন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিলে আসবেন এবং এই গুরুত্বপূর্ণ সূরাটি, সব সূরাই গুরুত্বপূর্ণ, কিন্তু সময়ের প্রেক্ষিতে আলোচনা হবে এবং এই আলোচনার দ্বারা আমরা সকলেই সমৃদ্ধ যাতে হতে পারি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। সবাই বলুন আমিন। আগামীকাল বাকি কথা বলা হবে। আসুন আমরা সালাত ও সালাম পেশ করি হুজুরের শানে। ইয়া নবী সালাম আলাইকা। बुझा दो शराबे उल्फत पिला दो, खाली है मेरा पैमाना, बेकल है दिले दीवाना। शफीअ المذنبين भूल न जाना रोज़ क़ियामत, हम हैं ख़्वाहाने शफ़ाअत, हम पे भी करम फरमाना, बेकल है दिले दीवाना। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বসেন, সবাই বসেন। আমার বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন শেষ হলো। আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে দলে দলে মিছিল সহকারে চতুর্দিক থেকে মাহফিলে শরীক হবেন। কোরআনে কারীমের তাফসীরের যে ধারাবাহিকতা আজকে শুরু হলো, পঞ্চম দিনে গিয়ে এটা শেষ হবে ইনশাআল্লাহুল আজিজ। এছাড়া আরো উলামায়ে কেরাম এখানে আসবেন, আপনারা পোস্টারে নাম দেখেছেন, তাদের আলোচনাও শুনবেন। আপনারা একটু আগের ভাগে আসবেন এবং সুশৃঙ্খল ভাবে একে অপরকে দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে আসবেন। একথা মনে রাখবেন যে আপনার দাওয়াতে যদি আরো 2-4 জন লোক আপনি আনতে পারেন আপনি দাওয়াত দিয়া, আর এই কোরআনের আলোচনা শুনে যদি তাদের মধ্যে কোনো হেদায়েত আসে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি সাদকায়ে জারিয়ার এই সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। আপনি দাওয়াতের এই কথাটা ভুলবেন না, যেন আপনি প্রত্যেক দিন নতুন নতুন আরো 2-4 জনকে দাওয়াত দিবেন, অবশ্যই দিবেন, এবং এর দ্বারা আপনার বিরাট ফায়দা হবে। আসার সময় সব ঐক্যবদ্ধভাবে আসবেন। কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের প্রতি সম্মান প্রদর্শন করে
যারা হরতালের প্রোগ্রামকে মুলতবি করলেন, আমরা ওনাদেরকে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে কোরআন শরীফকে তারা সম্মান করলেন, এই কোরআনের হেদায়েত যেন পরিপূর্ণভাবে আল্লাহ পাক তাদেরকে দান করে দেন। মোনাজাতের পর আজান হবে এবং বা জামাত নামাজ হবে। আপনারা আরো একটা জিনিস মনে রাখবেন, এত বড় বিশাল জামাত জীবনে আরো একবার পাবো এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। আছে? তাহলে প্রত্যেক দিন আসর, মাগরিব, এশা অন্তত এই 3 ওয়াক্ত নামাজ এখানে পড়ার চেষ্টা করবেন। আর এশার নামাজটা ছেড়ে কেউ যাবেন না। এখন কোন মসজিদে আপনি জামাত পাবেন না। এত বড় জামাত কেউ ছাড়বেন না। বড় ব্যর্থতা এবং হতভাগ্যের নমুনা হবে জামাত ছেড়ে দেওয়া। আজানের ফাঁকে ফাঁকে উজু করে আসবেন, অথবা যখন মিলাদ শরীফ পড়া হয় তার আগে অথবা ওর পরে এই যে কথাবার্তা বলা হয় এই ফাঁকে উজু করে এসে আপনারা সব জামাতে শরীক হবেন। জামাত কেউ ছাড়বেন না। এশার জামাত প্রত্যেক দিন সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, এই বিশাল জনতা তোমার দরবারে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ পাক, কোরআনে কারীমের আলোচনা করে মেহেরবানি করে সওয়াবটুকুন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে আযাব মাফ করে দাও। আমাদের মা বাপের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক, চট্টগ্রামের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও বহু লোক এই কোরআনের মাহফিলে শামিল হয়। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে প্রত্যেককে কোরআন দিয়ে, কোরআনের নূর দিয়ে জীবনকে মুনাওয়ার করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, কোরআনে কারীমের এই আলোচনার মাহফিলে আয় আল্লাহ পাক, অনেকে দোয়ার জন্যই আসে। অনেকের মনের ধারণা কোরআনের তাফসীরের মাহফিলে গেলে দোয়া মঞ্জুর হয়ে যাবে। সারা বছরের আশা নিয়ে অনেকে দোয়ার মাহফিলে শরীক হয়। রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম। যিনি যে নিয়ত করে তোমার দরবারে হাত উঁচু করে, আল্লাহ তুমি মেহেরবানি করে তার নেক নিয়ত পুরা করে দাও। রব্বুল আলামিন, তুমি বিস্তীর্ণ এবং বিশাল আকাশের মালিক। তোমার সৃষ্টির তুলনায় এবং তুমি যে স্রষ্টা, তোমার তুলনায় আমাদের হাতগুলো কত ছোট্ট। আয় আল্লাহ, এই ছোট্ট হাতগুলোকে তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনকে তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ। তোমার করুণা দিয়ে আমাদেরকে সিক্ত করো, আমাদেরকে মালামাল করো। তোমার কণা মাত্র রহমত দিয়ে আমাদেরকে ধন্য করো। আয় আল্লাহ পাক, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা সরকার বাংলাদেশের উপরে হামলা করার যে পায়তারা করছে এবং আমার মুসলমান মহিলাদেরকে যেভাবে লাঞ্ছিতা ধর্ষিতা করছে, আয় আল্লাহ তুমি দয়া করে ওদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করো। আরাকানের 30 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে এই কাফেরদের উপরে আল্লাহ তুমি বিজয়ী করে দাও, তাদেরকে হিম্মত দাও। আয় আল্লাহ পাক, বাংলাদেশকে বাধ্য করো না। আয় আল্লাহ, এদের উপরে কোনো যুদ্ধ তুমি চাপিয়ে দিও না। দুদেশের মধ্যে সম্পর্ক ভালো করে দাও। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা মারামারি যুদ্ধ বিগ্রহ চাই না আল্লাহ। আয় আল্লাহ, আমরা শুধু শান্তি চাই তোমার কাছে। আমাদের লোকগুলিকে শান্তি দাও। যাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, নদীর এপারে এসে গাছের তলায় পাহাড়ের ভেতরে এই ঠান্ডার ভিতরে মানুষ হয়ে মানবতর জীবন যাপন করছে রোহিঙ্গা মুসলমানেরা, আয় আল্লাহ
তোমার রহমতের নজর দিয়ে একটু রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকাও। আয় আল্লাহ, বার্মার জালিমদেরকে আয় আল্লাহ তোমার জব্বার এবং কাহার নামের বদৌলতে আয় আল্লাহ তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। আল্লাহ তাদের শক্তিকে খর্ব করে দাও, তাদের পায়ের তলার জমিনকে খসিয়ে দাও, তাদের অক্ষের ভিতরে ফাটল ধরিয়ে দাও। আয় আল্লাহ পাক, তোমার হাবিবের উম্মতদেরকে তুমি সাহারা বানায়, তুমি নিজে সাহারা হয়ে যাও। আল্লাহ তোমার হাবিবের সাদকায় মুসলমানেরা যত জায়গায় কষ্টে আছে আল্লাহ তুমি রহম করো। সে কাশ্মীরের মুসলমানই হোক, বার্মার মুসলমানই হোক, আয় আল্লাহ আবারও তোমার কাছে কোরআনের মাহফিল থেকে তোমার কাছে আমরা বিনীতভাবে দরখাস্ত করছি, একটা যুদ্ধের পরিস্থিতি থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোকেরা আসে বাড়ি ঘর ফেলে, চোর ডাকাত ইত্যাদির হাত থেকে বাড়ি ঘর সকলকে হেফাজত করো। যত লোক এখানে যাতায়াত করে সকলের যাতায়াত তুমি আসান করে দিও। আয় আল্লাহ, এই মাহফিলের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে সমস্ত রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় তোমার কোরআনের সম্মানকে তুমি উপরে উঠায় রেখো। আল্লাহ আমরা জানি কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তুমি সব সময় তা আমাদের দেখিয়েছো। আয় আল্লাহ, কোরআনের সম্মানকে, ইজ্জতকে, আজমতকে, বরকতকে সব জায়গায় তুমি সমুন্নত করে রেখো। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের হৃদয়ে স্পর্শ করেছে এই ওয়াজটি। নিয়মিত এমন আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।